ডেমোক্রেসিকে ধ্বংস করে কোনো ব্যক্তি বিশেষ কিংবা পার্টিকুলার কোনো পার্টির হেজিমনি ক্রিয়েটের চাইতে জনগণের শাসন প্রতিষ্ঠা করাটা সহজতর হবে। অন্যথায় আপনি দেখবেন আগের এই পঞ্চদশ সংশোধনীতি ছিল 7A 7B। 7A 7B মানে হলো পার্লামেন্ট কতগুলো জিনিস সংশোধনই করতে পারবেন না, এই কথা বলে 7A 7B করা হয়েছে এবং সেটা হবে সাংবিধানিক সেডিশন। আচ্ছা বলেন, জনগণ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, যুগ জমানা পরিবর্তন হয়, পার্লামেন্টও তো সংবিধান পরিবর্তনের সুযোগ থাকতে হবে যদি 2/3 মেজরিটি থাকে। কোনো কালে কোনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না, তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে বর্তমানে দাঁড়িয়ে থেকে আমরা কি করে নির্ধারণ করব? আজ থেকে 20 বছর পরের পার্লামেন্ট যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে, তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বসে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সে সাপোর্ট করে।